আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা যেইটার জন্য ওয়েট করতেছিলাম আমরা সেটা দেখব যে একটা কমপ্লিট অ্যাপ তৈরি করব এবং যেটাকে আমরা শৈবে অ্যাপ স্টোরে সাবমিট করব। অ্যাপটা হবে খুব সিম্পল এবং মিনিমালিস্টিক বাট পটেনশিয়াল। সো এইখানে আমরা কি করব? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ইউআই ডিজাইন করে রেখেছি। এটা যাতে কাজটা খুব দ্রুত হয় এজন্য আমি শুধুমাত্র ডিজাইনটা করে রেখেছি। এইখানে আমরা এগুলো সবই স্ট্যাটিক। এখানে কোনো কিছু ডাইনামিক না। তো আমরা হচ্ছে একটা স্টোরে কতগুলা প্রোডাক্টস আছে, পেজ আছে, আর্টিকেলস আছে, অর্ডারস আছে, কাস্টমারস আছে, এগুলো আমরা দেখব। সো এইটার জন্য কি করব? চলুন আমরা হচ্ছে কোড বেজে চলে যাই। সো এইটা হচ্ছে যে কোড বেজ। এইটা হচ্ছে আমাদের app.index ফাইলের মধ্যে আমাদের যেই মেইন যে কি ফাইলটা, এটার মধ্যেই আমরা এটা ডিজাইন করেছি। এখন এইখানে যেটা করতে হবে যে আমাদের এই ডাটাগুলো তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো? এই ডাটাগুলো নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে প্রোডাক্টস এর যেই GraphQL টা আছে, অ্যাডমিন GraphQL টা আছে, এইখানে যেতে হবে। সো এইখানে আমাদের ডিজাইনে দেখি ১ম কি আছে টোটাল প্রোডাক্টস। সো এখানে আমাদের GraphQL এ এসে আমাদের এই GraphQL এর ভার্সনটা সিলেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু 2ml ফাইল। যদি আমাদের 2ml ফাইলে যেই ভার্সনটা থাকবে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমাদের এখানে আ API ভার্সনটা আচ্ছা আমরা API ভার্সনটা লেটেস্ট ইউজ করব। সো এখন আমাদের API ভার্সনটাতে যদি আমরা যাই, সো আমরা এখানে ইউজ করতে পারি। আমাদের এখানে যে দু 2025-10 এটা আমরা ইউজ করতে পারি। এখন এখানে যেটা করতে হবে যে আমাদের যেহেতু আমরা প্রোডাক্ট ডাটা কোয়েরি করব, সো আমাদের সব কাজ হচ্ছে কোয়েরিজ নিয়ে। মিউটেশন নিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের হচ্ছে যে ১ম কাজটা হচ্ছে প্রোডাক্টস এর মধ্যে। সো আমরা GraphQL অ্যাডমিন এ এখানে এসে আমাদের প্রোডাক্টস এর প্রোডাক্ট নেভিগেশন এ যাবো। এখানে যেয়ে কোয়েরিজ এর মধ্যে যেয়ে এইখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রোডাক্টস কাউন্ট। ওকে। সো প্রোডাক্টস কাউন্ট এর এই কোয়েরি লিখলেই কি আমরা প্রোডাক্টস এর যে টোটাল নাম্বার অফ প্রোডাক্টস কে আমরা এখানে দেখতে পাবো? না। আমাদের এখানে অনেকগুলো কাজ করতে হবে। ১ম হচ্ছে যে আপনার এইখানে দেখেন একটা requires read products access scope। সো এই স্কোপটা আসলে কি? স্কোপটা হচ্ছে যে আপনার এপিআই তে যেই ডাটা বা অ্যাট্রিবিউটস গুলো আপনি ইউজ করতে চান বা রেন্ডার করতে চান, কোয়েরি করতে চান, এটার জন্য আপনার অ্যাপের মধ্যে এটার প্রি-ডিফাইন্ড যে স্কোপ গুলো আছে, এই স্কোপ গুলো যদি আপনি ডিফাইন না করেন তাহলে ওই ডাটাগুলো সবসময় আপনাকে দিবে না। সো এটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টসটা রিড করার জন্য কাউন্ট করার জন্য আমাদের রিড প্রোডাক্টস স্কোপটা লাগবে। আমরা যদি app.html ফাইলের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো এইখানে যে দেখেন আমাদের স্কোপের মধ্যে একদম লাস্টের আগে স্কোপের মধ্যে রাইট প্রোডাক্টস আছে। সো এইখানে আমরা রিড প্রোডাক্টস দিয়ে দিব। সো রিড প্রোডাক্টস দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আমাদের এইখানে অ এই যে কোয়েরিটা আছে, এই কোয়েরিটা আমাদেরকে লিখতে হবে। সো কোয়েরি আমরা কিভাবে লিখবো? কোয়েরি যেহেতু আমাদের এখানে রিড, রাইট সরি অনেকগুলা ডাটা আমরা কোয়েরি করব। সো এটার জন্য যদি আমরা আমাদের ইনডেক্স অ্যাপ index.txt এর মধ্যে যদি কোয়েরিটা লিখি তাহলে এই ফাইলটা খুব বেশি রিডেবল বা অপটিমাইজ থাকবে না। সো আমরা যেটা করতে পারি আমরা অ্যাপের মধ্যে আমরা হচ্ছে GraphQL নামে একটা ফোল্ডার বানাতে পারি। GraphQL এটার মধ্যে হচ্ছে GraphQL.ts নামে একটা ফাইল বানাতে পারি। GraphQL.ts আচ্ছা, এইবার আমাদের এখানে কি করব? all import queries here ওকে। এখন এইখানে যেটা করতে হবে যে আমাদের আ প্রোডাক্টের আ কাউন্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কাউন্ট কোয়েরি। সো আমরা যেটা করব যে আমাদের এখানে এক্সপোর্ট যেহেতু এই কোয়েরিজ গুলো আমাদের অন্য ফাইল অর্থাৎ আমাদের অ্যাপ ফাইলে নিতে হবে। সো সেক্ষেত্রে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে যাতে আমরা ওখানে ইম্পোর্ট করতে পারি। এখন এক্সপোর্ট কনস্ট্যান্ট প্রোডাক্টস কাউন্ট কোয়েরি সাজেস্ট করে দিচ্ছে। আচ্ছা, এখন এইখানে দেখেন ও হচ্ছে যে আমাদের যে GraphQL টা এখানে ছিল, সেম GraphQL টা ও সাজেস্ট করেছে। আমরা এটাকে ট্যাব দিয়ে এটা নিয়ে নিলাম। এখন এই কোয়েরিটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে কার মধ্যে? আমাদের রাউটস এর মধ্যে যেয়ে app.index এর মধ্যে আমরা এটাকে ইম্পোর্ট করব। সো আমরা এখানে যেটা করব ইম্পোর্ট দেখেন এআই কত মানে স্মার্ট সে হচ্ছে যে আমার কি করতে হবে সেও সেটা করে দিচ্ছে কোয়েরি ওকে। এখন এইখানে যেটা করতে হবে
যে এই যে কোয়েরিটা আমরা নিয়ে আসলাম, এটা তো আসলে রান করার জন্য আমাদের কয়েকটা জিনিস আমি যখন আপনাদের ক্রুড অ্যাপ্লিকেশন দেখাইছিলাম, তখন বলেছিলাম যে আমাদের লোডার ফাংশন লাগবে। যখন আমরা ডেটাবেস থেকে অর্থাৎ GraphQL থেকে কোন রকম কোয়েরি করব, তখন আমাদের সেগুলা করতে হবে কার মধ্যে? লোডার অ্যাকশন আ ফাংশনের মধ্যে। সো আমাদের যেটা করতে হবে যে ইম্পোর্ট টাইপ লোডার অ্যাকশন ফার্ম। আর আমাদের যেহেতু ডাটা সবগুলো JSON এ রিটার্ন করতে হয় JSON ফরম্যাটে। সো আমাদের JSON টাকেও আমাদের Remix নোড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এখন আমাদের এইখানে যেটা করতে হবে আমাদের একটা লোডার ফাংশন বানাইতে হবে। সো আমরা যদি বলি যে আমাদের একটা লোডার ফাংশন বানায় দাও, সে আমাদের একটা লোডার ফাংশন বানায় দিবে। এখন আমাদের এইখানে এই জিনিসটা আমরা একবারে ট্যাবে না নিয়ে যেটা করব দেখেন। আমি এখানে খুব ভালো করে আপনাদেরকে এক্সপ্লেইন করে দেখাইছিলাম যে এইখানে যখন আপনি আ কি বলে? লোডার ফাংশনের মধ্যে আসবেন, যখন এখান থেকে কোনো GraphQL কোয়েরি রান করতে হবে, এই যে আমরা অ্যাডমিনটাকে আমরা ডিস্ট্রাক্ট করে নিয়েছি। অথেন্টিকেট অ্যাডমিন এর মধ্যে থেকে এখন যেটা করতে হবে ফর এক্সাম্পল আমাদের কনস্ট্যান্ট হচ্ছে আমাদের প্রোডাক্টস কাউন্ট। ওকে। প্রোডাক্টস কাউন্ট এর মধ্যে যেটা করতে হবে এইখানে এড এড অ্যাডমিন ডট GraphQL admin.graphql এইটার মধ্যে হচ্ছে আমাদের এই যে কোয়েরিজটা আছে, এই কোয়েরিজটাকে পাস করে দিতে হবে। তারপরে আমাদের হচ্ছে যে রেসপন্স, আমরা কোয়েরি করার পরে যে রেসপন্সটা আসবে, সেই রেসপন্সটা হচ্ছে রেসপন্স ইকুয়াল টু এখানে আমাদের আ এখানে হচ্ছে এট response.json সো প্রোডাক্টস কাউন্ট প্রোডাক্টস কাউন্ট ডাটা এই যে আমাদের এখানে প্রোডাক্টস কাউন্ট ডাটা ডট জেসন আমরা এখানে দিয়ে দিলাম। আর এইখানে আমাদের কি রিটার্ন করতে হবে? এই প্রোডাক্টস কাউন্ট এর মধ্যে হচ্ছে আমাদের পাস করে দিতে হবে। এইখান থেকে যে আমরা ডাটা এক্সট্রাক্ট করতেছি এইটা। সো আমরা এইটাকে একটা কাজ করি। এখানে যেটা আসতেছে আমরা একটু জাস্ট কনসোল করে দেখি, হ্যাঁ? সো আমরা আগেই রিটার্ন না করে আমরা যদি এখানে জাস্ট কনসোল করি যে console.log আ প্রোডাক্ট কাউন্ট ডাটা। এখন এইটাকে যদি আমাদের টার্মিনালে আসি, টার্মিনালে এসে আমরা যদি এটাকে কমান্ড কে দেই, কমান্ড কে দিয়ে আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে আমাদের ইসে যাই, আ আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটা এরর আসছে। সেটা হলো অথেন্টিকেট। অথেন্টিকেট ইস নট ডিফাইন্ড। এটা হচ্ছে অথেন্টিকেটটা থাকে হচ্ছে আমাদের server.js এর মধ্যে। সো এই সার্ভারের মধ্যেই হচ্ছে আমাদের অথেন্টিকেট shopify.server এর মধ্যে হচ্ছে আমাদের এইখানে যে অথেন্টিকেট। এই যে আমাদের অথেন্টিকেটটা সার্ভার থেকে ইম্পোর্ট করে নিতে হবে। যেহেতু এটা এক্সপোর্ট করা আছে। সো আমরা এইখানে যেটা করব আমাদের এইখানে ইম্পোর্ট এই যে চলে আসছে। ইম্পোর্ট অথেন্টিকেট Shopify সার্ভার ফ্রম Shopify সার্ভার। এখন যদি আমাদের পেজটা রিলোড দেই ফ্রন্টে, তাহলে আমরা যদি এখানে আসি, ওকে। এখানে টোটাল প্রোডাক্টস কাউন্ট তো এটা জাস্ট স্ট্যাটিক দেখাচ্ছে আমরা যখন রেন্ডার করি নাই। এখন যদি আমাদের সার্ভারে আসি, এখানে আমরা কমান্ড কে দেই দাঁড়ান। এটা কমান্ড কে দিলাম। দিয়ে আমরা আরেকটা রিলোড দেই। রিলোড দেওয়ার পরে আমাদের এখান থেকে ওকে। রিকোয়েস্ট রিকোয়েস্টেড কোয়েরি কস্ট 10, অ্যাকচুয়াল কোয়েরি কস্ট, টোটাল প্রোডাক্টস। ওকে। সো এইখানে দেখেন এই যে আমাদের ডাটা, এই ডাটার মধ্যে হচ্ছে প্রোডাক্টস কাউন্ট এটা হচ্ছে 23। সো আমাদের যেটা করতে হবে এই ডাটার মধ্যে থেকে প্রোডাক্টস কাউন্ট এবং কাউন্টটাকে বের করে নিয়ে আসতে হবে। সো এইখানে সেটাই করা হইছে যে জেসন এর মধ্যে আমরা কি করছি প্রোডাক্টস কাউন্ট ডাটা, এটার মধ্যে ডাটা, এরপর হচ্ছে যে আ প্রোডাক্ট কাউন্ট ডাটা আছে তার মধ্যে হচ্ছে কাউন্ট আছে। এখন এটাকে আমাদের ইউজ করতে হচ্ছে আমাদের যেই ডিফল্ট ইয়ে আছে, কম্পোনেন্ট আছে সেটার মধ্যে ইউজ করতে হবে। সো এইখানে যেটা করতে হবে আমাদের কনস্ট্যান্ট লোডার ডাটা। সো অর্থাৎ আমরা যে এই যে লোডার অ্যাকশন ডাটা ইউজ করেছি এখানে, এই যে আমাদের এই যে লোডার ফাংশন আর এইটার ডাটা ইউজ করার জন্যই আমাদেরকে এটাকে এই টাইপটাকে আমাদের এখানে আ ডিফাইন করতে হবে। ডিফাইন করে এর মধ্যে যতগুলো ডাটা আমাদের ছিল, অর্থাৎ আমরা এখান থেকে রিটার্ন করেছিলাম কি? প্রোডাক্টস কাউন্ট ডাটা। সো এখন যদি আমরা আ এই লোডার ডাটার মধ্যে থেকে প্রোডাক্টস কাউন্ট ডাটাকে ডিস্ট্রাক্ট করি, তাহলে আমাদের এটাকে পেয়ে যাবো। এখন যেটা করব, এইখানে দেখেন আমাদের এই যে ডিজাইন ছিল, এই ডিজাইনের মধ্যে এটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে নিয়ে রাখছি। সো এখন এইটাকে হচ্ছে যে আমরা প্রোডাক্টস কাউন্ট এর যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা এই প্রোডাক্টস কাউন্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এইখানে যাই,
ইম্পোর্ট ওকে। ইউজ লোডার ডাটা ইজ নট ডিফাইন্ড আমাদের এই ইউজ লোডার ডাটাটা নিয়ে আসতে হবে। ইম্পোর্ট ইউজ লোডার ডাটা রিমিক্স রান রিঅ্যাক্ট ওকে। সো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই এবং আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে দেখেন যে টোটাল প্রোডাক্টসটা কত 23 তার মানে আমাদের মানে এট ব্যাকএন্ড থেকে আমাদের যেই অ্যাকচুয়াল প্রোডাক্টের কাউন্টটা ছিল সেটা এখানে চলে আসছে। সেম এইখানে কাস্টমারের ক্ষেত্রে আর্টিকেলের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সেম অ্যাকশন হবে। সো এইখানে আমরা যেটা দেখব যে উম অর্থাৎ এরপরে আমরা দেখব যে কিভাবে আমাদের অন্য ডাটাগুলো আমরা কোয়েরি করে নিয়ে আসবো। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে প্রোডাক্টস কিভাবে আমরা নিয়ে আসবো। এখন আমরা দেখব যে টোটাল কাস্টমার্স কিভাবে নিয়ে আসবো। তো কাস্টমার্স আনার জন্য রেন্ডার করার জন্য যেটা করতে হবে আমাদের কাস্টমার কাউন্টস নামে আমাদের যে কোয়েরিজটা আছে আমরা সেইখানে যাব অর্থাৎ কাস্টমার কাউন্টস এর মধ্যে চলে যাব যে এখানে জাস্ট সার্চ করে নিছি যে আমার কাস্টমার কাউন্টসটা কোথায় আছে কারণ এখানে অনেকগুলো কোয়েরিজ থাকে তো সো এটা মানে একটা একটা করে খুঁজতে অনেক সময় লাগবে। এখন এইখানে দেখেন কাস্টমার কাউন্টের জন্য কিন্তু আমাদের একটা স্কোপ আছে এটা হচ্ছে রিড কাস্টমার্স। সো অ্যাজ ইউজুয়াল আমাদের এটাই করতে হবে। আমাদের app.tml এ যাবো এবং এখানে যেয়ে আমাদের রিড কাস্টমার্সটা দিয়ে দিব। আর এরপরে আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার, যখন আমরা কোনো স্কোপ এড করব, কেমন? তখন কিন্তু আমাদেরকে এই অ্যাপটাকে আমাদেরকে ডিপ্লয় করতে হবে। তা নাহলে আমাদের এই যে স্কোপটা আপডেট হইছে, এটা আপডেট করতে পাশাপাশি আমাদের অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের এই যে এক্সাম্পল URL টা এখনো আছে যেটা আমরা চেঞ্জ করে দিব। আমাদের এই যে টার্মিনালে ngrok এর যেই আম URL টা আছে, প্রক্সি URL টা আছে, এই প্রক্সি URL টাকে এখানে দিয়ে দিব আমরা। দিয়ে তাহলে আমাদের একদিকে সুবিধা হবে যে আমাদের যখন অ্যাপ ডিপ্লয় করব তখন এই URL টাই আমাদের ডিপ্লয় হবে। ওকে। সো এখন যেহেতু আমরা স্কোপ আপডেট করেছি, আমরা যেটা করব আমাদের এখান থেকে টার্মিনালে এখানে একটা নিউ টার্মিনাল নিব। নিয়ে এখানে যেটা করব যে Shopify, Shopify অ্যাপ ডিপ্লয়। তাহলে আমাদের এই যে স্কোপটা আপডেট হলো, এই স্কোপটা আমাদের পুশ হয়ে যাবে আমাদের অ্যাপের কনফিগারেশন ফাইলে। ওকে, এই যে দেখেন আমাদের কি আপডেট হয়েছে অ্যাপ্লিকেশন URL, অথ, ওয়েবহুক এগুলো আমাদের আপডেট হয়েছে। এখন আমরা রিলিজ দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন যেটা করব আমাদের এইখানে যে অ্যাপটা আছে এইটাকে আমরা আনইনস্টল করে দিব। আনইনস্টল করে দিয়ে আমরা এখানে নতুন করে আবার ইনস্টল করব। সেটা করার জন্য যেটা করতে হবে যে আমাদের আনইনস্টলড এর মধ্যে যেতে হবে যে এই যে আমাদের স্টোরেজ স্ট্যাটাসটা আমাদের এখন এখান থেকে ইনস্টল করতে হবে। এখন দেখেন এই যে এইখানে যখন আমরা ইনস্টল দিচ্ছি এখন কিন্তু ভিউ অ্যান্ড এডিট স্টোর ডাটা এখানে কি করতে পারবো আমরা কাস্টমার্সটাকে আমাদের রিড করতে পারবো। এখন আমরা ইনস্টল করে নিলাম। এখন আমাদের কাস্টমার ডাটার যে কোয়েরিটা কি আছে, এই যে আমাদের গ্রাফ কোয়েরি আছে যে আমাদের যত কাস্টমার্স আছে সব এখান থেকে রিড করে নিয়ে আসবে এবং আমাদের আ স্টোরসেও যদি আমাদের কাস্টমার্স এ যদি যাই, আমরা এখানে দেখব 13 কাস্টমার্স আছে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ১ম এই কোয়েরিটাকে লিখে নিতে হবে। সো কোয়েরি লেখার জন্য কি করতে হবে? আমাদের GraphQL ফাইলের মধ্যে যাব। আমরা এখানে যেয়ে লিখব হচ্ছে export constants আ কাস্টমার কাস্টমার কাউন্ট কোয়েরি। আচ্ছা, এখানের মধ্যে সেম কোয়েরিটা রিটার্ন করে দিছে। আর এইবার আমাদের যেটা করতে হবে আমাদের অ্যাপ ইনডেক্স এর মধ্যে যাবো রাউটস এর মধ্যে যে এইখান থেকে সিমিলারলি আমরা এখান থেকে এটা ইম্পোর্ট করে নিব। এই যে আমাদের যে ইম্পোর্ট আছে প্রোডাক্টস কাউন্ট কোয়েরি এর মধ্যে আমরা নিয়ে আসবো হচ্ছে কাস্টমার কাউন্টস কোয়েরি। এখন এইখানে একটা মানে মজার ব্যাপার যে আমরা এতক্ষণ কি করছি যে আমরা প্রোডাক্টস কাউন্টটাকে এখানে আমরা সরাসরি রিটার্ন করে দিছি। এখন যখন আমাদের আরো অনেকগুলো কোয়েরি থেকে আমাদের ডাটা নিয়ে আসতে হবে, তখন আমরা কি করব? তখন কি আমরা যদি আবার আমাদের এখানে কাস্টমার আ কাউন্টস লিখি, রিটার্ন এর পরে তো কোনো কিছু আসলে সে আর এক্সিকিউট করে না। এইখানে যেটা করতে হবে আমাদেরকে প্রমিস অল ইউজ করতে হবে। প্রমিস অল এ যেটা হবে যতগুলা কোয়েরি আমরা রান করব, তার জন্য আমরা যেটা করব যে আমাদের প্রোডাক্টস কাউন্ট এবং কাস্টমার কাউন্ট নামে ২ টা কনস্ট্যান্ট নিচ্ছি। এই ২ টা কনস্ট্যান্ট এর মধ্যে আমরা কি করতেছি আমাদের এই যে admin.graphql ২ বার রান করেছে। অর্থাৎ প্যারালালি এখানে যতগুলা কোয়েরিজ আসবে সবগুলা এর মধ্যে রান করবে।
আবার যতগুলা JSON ও রান করা দরকার ততগুলা এখানে customer.json আবার এখানে যখন সে রিটার্নের মধ্যে আসতেছে, ও হচ্ছে যে প্রোডাক্টস কাউন্টও রিটার্ন করতেছে, কাস্টমারস কাউন্টও রিটার্ন করতেছে। আর এইবার কি করব আমরা? এই যে এখানে প্রোডাক্টস কাউন্ট যেমন করে আমরা এক্সট্রাক্ট করছি, ঠিক আমরা কাস্টমার কাউন্টটা এখানে এবার এক্সট্রাক্ট করে ফেলবো। কারণ এটা আমাদের অলরেডি লোডার ডাটার মধ্যে আছে এবং এইখানে দেখেন এই যে কাস্টমার কাউন্টস এর মধ্যে আমরা এটাকে বসায় দিব। বসায় দেওয়ার পরে আমরা দেখছিলাম কি আমাদের স্টোরে কাস্টমারস এর সংখ্যা কত? 13। সো এইখানে আমাদের টোটাল 13 কাস্টমার চলে এসেছে। সো সিমিলারলি আমরা আর্টিকেলস এর ক্ষেত্রেও সেটাই করব। আমরা যদি এখানে আসি প্রোডাক্টস এন্ড কালেকশন এর মধ্যে একদম ১ম এ আছে ব্লকস কাউন্ট। ব্লকস কাউন্টটা নেয়ার জন্য আমাদের এই যে রিড কাউন্ট স্কোপটা এড করা লাগবে। সিমিলারলি যেটা আগে করেছি। এখন রিডস কাউন্টটা করে দিচ্ছি। রিড কনটেন্ট। এইবার আমরা আবার এটা কি করে দেব? শপিফাই অ্যাপ ডিপ্লয় করে দিব। আর ডিপ্লয় করে দেওয়ার পরে এরপরে যেটা করব যে আমাদের এই গ্রাফিক্যাল কোয়েরিটা নিয়ে আসি আমরা এখান থেকে। ওকে। এখন আমরা যদি আমাদের GraphQL এর মধ্যে যাই, এখানে এসে আমরা যেটা করব, এক্সপোর্ট কনস্ট্যান্ট পোস্ট কাউন্ট কোয়েরি। এই যে আমাদের টোটাল কোয়েরিটা আমাদের এখানে দিয়ে দিছে। এইটাকে আমরা app.index এর মধ্যে যাব। যে এখানে আমাদের আগে যেভাবে আমরা কাস্টমার কোয়েরি করে রেন্ডার করেছি, এখানে আমরা পোস্ট কোয়েরি নিয়ে আসবো ইম্পোর্ট করে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের এটাকে যেটা করতে হবে আমাদের এই যে admin.graphql এখানে পোস্ট কাউন্ট কোয়েরি, এখানেও সিমিলারলি পোস্ট কাউন্ট কোয়েরি, এখানেও সিমিলারলি হচ্ছে আমাদের এই যে পোস্ট কাউন্ট কোয়েরি। ওকে, এখানে হচ্ছে আমাদের একটা কমা আসবে। এইবার পোস্ট কাউন্ট ডাটা পোস্ট কাউন্ট আচ্ছা দেখি। পোস্ট কাউন্ট ডাটা আচ্ছা আমি দেখি এখানে পোস্ট কাউন্ট। এইবার এইটারে হচ্ছে যে যখন আমরা এইখানে আসবো, এখানে সেটা ডিস্ট্রাক্ট করব। ডিস্ট্রাক্ট করার পরে ও হচ্ছে বলছে যে এখানে এটা কি খুঁজে পাচ্ছে না, না? রিটার্ন পোস্ট কাউন্ট ও হচ্ছে যে এটার মধ্যে প্রোডাকশন পাচ্ছে না। এখন আমরা যেটা করতে পারি, এখানে কয়েকটা কনস্ট্যান্ট দিতে হবে না? পোস্ট কাউন্ট দিতে হবে। সেটা আমরা দেই নাই। পোস্ট কাউন্টটা দিয়ে দিলাম কনস্ট্যান্টটা। এখন এই পোস্ট কাউন্টটা যদি আমরা এখানে বসাই, কিন্তু পোস্ট কাউন্টের মধ্যে আমাদের ওই প্যারামিটারটা নাই। টোটাল পেজেস, টোটাল আর্টিকেলস। এই যে এখানে টোটাল পোস্ট। এখন আ এইখানে এইটা এর মধ্যে পাচ্ছে না। তার মানে আমাদের একটু ডিবাগ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই পোস্ট কাউন্ট এর মধ্যে কি আসতেছে। console.log পোস্ট কাউন্ট এখানে হচ্ছে পোস্ট কাউন্ট। আচ্ছা আমরা এখানে দিছিলাম হচ্ছে পোস্ট কাউন্ট। আচ্ছা এইখানে দেখি কিভাবে এটাকে নিয়ে এসছে। আমাদের সার্ভারে আসি। এটা আমরা ক্লিন করে দিলাম। কাস্টমার কাউন্ট ডাটা দিচ্ছি না, এখানে আমাদের পোস্ট কাউন্ট ডাটা দিতে হবে। পোস্ট কাউন্ট ডাটা ডট জেসন কাস্টমার কাউন্ট ওকে প্রোডাক্টস কাউন্ট কাস্টমার পোস্ট কাউন্ট। এইবার হচ্ছে আমাদের এখান থেকে পোস্ট কাউন্ট ডাটা এখানে আমাদের খেলাটা হচ্ছে যে আমাদের মেইনলি এখানে হচ্ছে পোস্ট কাউন্ট। ওকে, এখন যদি আমরা আমাদের এসেও মানে ফ্রন্ট এন্ডেও আমরা লোড দিয়ে দেখবো অ্যাপের অ্যাডমিনে আপডেট এই যে আমাদের পোস্ট কাউন্ট ডাটা কোয়েরি রুট পোস্ট কাউন্ট ডাজন্ট এক্সিস্ট অন কোয়েরি রুট পোস্ট কাউন্ট। আচ্ছা একটা সেকেন্ড, আমাদের এখানে পোস্ট কাউন্ট কোন জায়গায় আসলো? পোস্ট কাউন্ট ডাটা ডট পোস্ট কাউন্ট ডাটা এটা কেন পোস্ট কাউন্ট ডাটা। আচ্ছা আমাদের এখানে হচ্ছে প্রোডাক্ট পোস্ট কাউন্ট ডাটা ডট কাউন্ট। আচ্ছা এখন আমরা যদি এইবার আসি এখানে আবার রিলোড দেওয়ার পরে আমাদের যে কোয়েরিটা এই কোয়েরিটাতে আমাদের একটা ইস্যু। আমরা যেটা করেছিলাম যে এআই যেটা সাজেস্ট করেছে আমরা ওই কোয়েরিটা নিয়ে নিয়েছি। আর এআই যেটা করেছে যে ও হচ্ছে যে আমাদের GraphQL এ যে আমাদের কনস্ট্যান্ট যে নেমটা আছে ও ওই নেম অনুযায়ী হচ্ছে কোয়েরিটা করেছে। যে কারণে এই ইস্যুটা আসছে। আমাদের এখানে যেটা করতে হবে আচ্ছা এখানে আমাদের এটাকে ধরে রিপ্লেস করে দিব। ওকে। এখন হচ্ছে আমাদের এখানে এটাকে আমাদের প্রিভিউতে দেখি ঠিক হয়ে গেছে। কিন্তু
টোটাল আর্টিকেলস এখানে কেন আসে নাই? এইখানে যে ইস্যুটা ছিল আমরা এইখানে যে রিটার্নটা করতেছিলাম পোস্ট কাউন্ট ডাটা, ব্লকস কাউন্ট, তারপর হচ্ছে কাউন্ট। এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে আমরা আমাদের টোটাল আর্টিকেলসটা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের এখন টোটাল আর্টিকেলস আছে নাম্বার 1। ওকে। এরপরে আমরা অর্ডারস এর ক্ষেত্রে দেখব যে অর্ডারস এর ক্ষেত্রেও কিন্তু সেম। সো আমরা যদি এইখানে অর্ডারস নামে যেই নেভিগেশনটা আছে আমরা এখানে যাই। এখানে যে অর্ডারস কাউন্ট, অর্ডারস কাউন্টারে আসলেও এখানে দেখেন আমাদের স্কোপ লাগবে হচ্ছে রিড অর্ডারস। সো রিড অর্ডারস এ এসে আমাদের যেটা সবে app.html এসে যেটা করতে হবে আমাদের রিড অর্ডারস দিয়ে দিব। এরপর এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে Shopify অ্যাপ ডিপ্লয় করে দিব। অ্যাপ ডিপ্লয় বাকি কাজটা করে ফেলি। আমাদের কোয়েরিটা নিয়ে নিব। নিয়ে আমরা হচ্ছে GraphQL এর মধ্যে চলে যাব। আমাদের GraphQL কোয়েরিটা দিয়ে দেই। আচ্ছা। দেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হলো যে এখান থেকে আবার আগের মতোই এখানে এসে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট অর্ডারস কাউন্ট কোয়েরি। আর এখানে আমাদের একটা GraphQL এর মধ্যে যাবে হচ্ছে এটা ছিল পোস্ট কাউন্ট, এরপর হচ্ছে অর্ডারস কাউন্ট। এবার admin.graphql এ যাব, অর্ডারস কাউন্ট কোয়েরি দিব। আর এইখানে হচ্ছে আমাদের JSON এর মধ্যে যাবে হচ্ছে অর্ডারস কাউন্ট, আর এইখানে হচ্ছে আমাদের যাবে হচ্ছে অর্ডারস কাউন্ট ডাটা। আর রিটার্নের মধ্যে যাবে হচ্ছে অর্ডারস কাউন্ট ডাটা, অর্ডারস কাউন্ট। ওকে। এখন জাস্ট এইটাকে যদি আমরা আচ্ছা এটাকে ডিপ্লয় এটা রিলিজ দিয়ে দিই। আর এইখানে যে আমাদের এখানে এসে টোটাল আর্টিকেলস, টোটাল অর্ডারস, ওকে টোটাল অর্ডারস এর মধ্যে যদি আমরা এটা দিয়ে দেই অর্ডারস কাউন্ট এটাতে আমাদের ডিস্ট্রাক্ট করতে হবে লোডার ডাটার মধ্যে থেকে। এখন আমরা লোডারটা ডিস্ট্রাক্ট করে নিলাম। ডিস্ট্রাক্ট করার পরে এখন যদি আমরা এইখানে আসি টোটাল অর্ডারসে, তাহলে দেখেন আমাদের টোটাল অর্ডারস কত? 6। আমাদের এখানে অর্ডারস আছে কত? আচ্ছা, অর্ডারস এর ক্ষেত্রে একটা ইস্যু আছে সেটা হলো যে ও অ অর্থাৎ যদি ওদের আরেকটা স্কোপ আছে ওটার জন্য মানে ওদের অ্যাপ্লিকেশন করে পারমিশনটা নিতে হয়। অল টাইম অর্ডার অ্যাক্সেস নিতে হচ্ছে লাস্ট 30 ডেজ এর অর্ডার দেখাচ্ছে। সো লাস্ট 30 ডেজ এ অর্ডার আছে ৬ টা মতো। সে এই ৬ টাই আমাদেরকে দেখাচ্ছে। সো এটা জাস্ট আপনাদেরকে বলে রাখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে টোটাল পেজেস। আমরা হচ্ছে টোটাল পেজেস এ যাবো। ওইখানে হচ্ছে আমরা গেছিলাম কোথায়? প্রোডাকশন কালেকশনস, কোয়েরিজ। ওকে না, এটা হচ্ছে স্টোরের মধ্যে। অনলাইন স্টোরস, কোয়েরিজ, আর্টিকেল, ব্লগস, মেনুস, পেজেস, ওই যে পেজেস কাউন্টস। এখানেও আমাদের এই যে রিড কনটেন্ট একটা স্কোপ দিতে হবে। রিড কনটেন্ট স্কোপটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে রিড কনটেন্ট। আর এরপরে আমরা এখান থেকে সব অ্যাপটাকে ডিপ্লয় করে দিব। সব অ্যাপ ডিপ্লয়। ওকে, এটাকে রিলিজ করে দিব। ওকে, এটা রিলিজ হয়ে গেছে। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা করতে হবে আমাদের GraphQL এর মধ্যে যাব। আমাদের এটা হচ্ছে পেজ কাউন্ট না? আমাদের এক্সপোর্টস আমরা হচ্ছে এটা যেটা করব আমাদের এটা হচ্ছে পেজ কাউন্ট। তাহলে আমাদের এটা হবে পেজ কাউন্ট কোয়েরি। তাহলে এটা আমরা এখান থেকে দিব এক্সপোর্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পেজ কাউন্ট কোয়েরি। এখান থেকে আমাদের কোয়েরিটাকে এখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের পেজ কাউন্টের কোয়েরিটা। সো এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে কমা থাকবে না, এখানে এটা সেমিকোলন থাকবে। এইবার আমরা যেটা করব ইনডেক্সের মধ্যে চলে আসবো। আমরা এখান থেকে আবার বরাবরের মতো ইম্পোর্ট করব পেজ কাউন্ট কোয়েরি। এখানে চলে আসবো। এখানে হচ্ছে পেজ কাউন্ট, এরপরে গ্রাফQL পেজ কাউন্ট কোয়েরি। এরপরে এখানে হচ্ছে পেজ কাউন্ট ডাটা, পেজ কাউন্ট জেসন। এখানে চলে আসবো। হ্যাঁ, পেজ কাউন্ট ডাটা, ডাটা পেজ কাউন্ট কাউন্ট। ওকে, এখন জাস্ট এই ডাটাটাকে আমাদের এই যে পেজ কাউন্ট ডাটা এটাকে আমাদেরকে এক্সপোর্ট করে যে পেজ কাউন্টটাকে এক্সপোর্ট করতে হবে। মানে আমাদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে লোডার ডাটা থেকে করে। এবার এইটাকে আমাদের টোটাল পেজ কাউন্টের মধ্যে বসাই দিব। এখানে হচ্ছে টোটাল সেলস, টোটাল পেজেস। ওকে, সো এখন
যদি আমরা দেখি এখানে এসে টোটাল পেজেস, হ্যাঁ, এই যে আমাদের টোটাল পেজেস 3 আছে। এখানে যে আমাদের অনলাইন সেলস চ্যানেল অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করি, এইখানে যে পেজেস, এইখানে আমাদের ৩ টা পেজেস আছে। এখন আমাদের টোটাল সেলসটা দেখতে হবে। কিন্তু ব্যাপার হলো যে আমাদের টোটাল সেলস এর জন্য আমাদের যেমন পেজেস এর জন্য, প্রোডাক্টস এর জন্য, অর্ডারস এর জন্য যেমন আমাদের আলাদা করে কোয়েরি আছে, কিন্তু টোটাল সেলস এর জন্য এরকম কিছু নাই। তো আমি এইখানে যে টোটাল সেলস কোয়েরি নামে একটা কোয়েরি জেনারেট করেছি। এখানে 250 অর্ডারস নিবে। এর ভিতর থেকে সে বের করবে প্রাইস বের করবে এবং শপম্যান থেকে অ্যামাউন্ট বের করবে, কারেন্সি কোড বের করবে। আর এরপরে যদি এখানে পেজিনেশন থাকে অর্থাৎ 250 থেকে বেশি অর্ডারস থেকে থাকে, তখন হচ্ছে আপনার আনটিল যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ ও পেজিনেট করে ও ইয়েগুলো অর্ডারস গুলো কাউন্ট করে বের করে নিয়ে আসবে। এখন এটা সেম ভাবে আমরা ইমপ্লিমেন্ট করে ট্রাই করে দেখি এই কোয়েরিটা দেখি এটা কাজ করে কিনা। সো যেটা করব আমরা এখান থেকে আ অন্যগুলোর মতো সেম এখান থেকে আমরা এটাকে নিয়ে আসি সেলস কোয়েরি। আর এইখানে হচ্ছে যে আমরা সেলস টোটাল সেলস কোয়েরি, সেলস কাউন্ট, টোটাল সেলস ডাটা, এখানে টোটাল সেলস জেসন। এইখানে হচ্ছে আমাদের যেই ক্যালকুলেশনটা করতে হবে অর্থাৎ আমার এই কোয়েরির ভিতর থেকে আমাদের টোটাল ভ্যালুটা বের করে নিয়ে সেটাকে পার্স করে এইখান থেকে আমাদের ভ্যালুটাকে টোটাল দেখাইতে হবে। সো এইটা হচ্ছে যে আমি যদি এখন টোটাল সেলসটাকে আমি এইখানে আমি ডিস্ট্রাক্ট করি টোটাল সেলস, আর এইখান থেকে দেখাই হচ্ছে আমি টোটাল সেলস। ওকে। এখন আমি যদি এটা প্রিভিউতে যাই, আচ্ছা। এখন এখানে দেখতে পাচ্ছি যে দিস অ্যাপ ইজ নট অ্যাপ্রুভড টু অ্যাক্সেস দ্য অর্ডারস অবজেক্ট। যেহেতু আমাদের অর্ডারস অবজেক্ট অ্যাক্সেস করার পারমিশন নাই। এই যে দেখেন আমাদের এই যে ডকুমেন্টেশনটা আছে, এটাতে গেলে আমাদেরকে বলবে যে আমরা যে এই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, এটা কেন করতে চাচ্ছি এবং এটার জন্য আমাদেরকে এপ্লাই করতে হবে। এখন এইগুলো হচ্ছে প্রটেক্টেড কাস্টমার ডাটা। সো আমার যেটা করতে হবে এই যে partner.shopify.com এ যাবো। যে এইখান থেকে হচ্ছে লগইন করব আমার ইনভিজোতে। ইনভিজো, ওকে। এখন আমার যে অ্যাপস আছে, অ্যাপস ডিস্ট্রিবিউশন এ যাবো। যে এইখানে আমার যে অ্যাপস গুলা কই গেল? ওকে। স্টোরি স্ট্যাটাস। এইবার এখান থেকে দেখেন এপিআই অ্যাক্সেস রিকোয়েস্ট। হ্যাঁ? এই এপিআই অ্যাক্সেস রিকোয়েস্টে আমাদের যেটা করতে হবে রিকোয়েস্ট অ্যাক্সেস। এই যে প্রটেক্টেড কাস্টমার ডাটা অ্যাক্সেস, এইখান থেকে আমাদের রিকোয়েস্ট অ্যাক্সেস যেতে হবে। যে আমাদের প্রটেক্টেড কাস্টমার ডাটা হচ্ছে নিতে হবে ফার্স্ট প্রটেক্টেড কাস্টমার ডাটা আমাদের নিতে হচ্ছে কি কারণে নিব আমরা? এটা নিব হচ্ছে যে আমাদের অ্যাপ ফাংশনালিটি। এটা সেভ করলাম। সেভ করার পর আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে নেম, অ্যাপ ফাংশনালিটি, তারপর হচ্ছে ইমেইলস। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে অ্যাপ ফাংশনালিটি। এরপরে এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমাদের অ্যাপ ফাংশনালিটি। তো সবগুলো আমাদের অ্যাপের ফাংশনালিটির প্রয়োজনে আমাদের আসবে। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাপ ফাংশনালিটি। একইভাবে আমাদের এইখানে আরো আ আ ডিটেইলস আমরা এখান থেকে দিতে পারি যেগুলো আমাদের আ কি বলে? মানে কনসেন্ট বা অন্যান্য যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো যে ভায়োলেট করতেছি না, আমাদের এটার পারপাস কি? হ্যাঁ? সো এটা যখন অ্যাপ ফুললি সাবমিট করব তখন আমরা দেখব। এখন আমরা যেটা করছি আমরা হচ্ছে যে আমরা আপাতত প্রটেক্টেড যে কাস্টমার ডাটা আছে এটার জন্য আমরা অ্যাপ ফাংশনালিটির জন্য আমরা রিকোয়েস্ট করছি। এখন যদি আমরা আমাদের অ্যাপটাতে যাই এবং পেজটা রিলোড করি, এখন কিন্তু আমাদের টোটাল সেলস এখানে চলে আসছে। সো তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাপস কিভাবে আমরা বানাবো। এটা যেহেতু জাস্ট স্যাম্পল অ্যাপ, সো এটা আমি পলিশ করে এটা সাবমিট করার আগে দেখাবো যে এটা কিভাবে সাবমিট করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি শরীফা এই জার্নিতে আপনারা অনেক কিছু শিখলেন। এরপরে আমরা শুধু দেখব যে অ্যাপটা কিভাবে সাবমিট করতে হবে। সো সবাই ভালো থাকবেন।